হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদের প্রত্যেককে স্বাগতম এখনকার সেশনে। গতকাল থেকে ব্যাক টু ব্যাক যে প্রশ্নটা সম্মুখীন আমরা হচ্ছি এবং তোমরাও দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছো যে WBPSCর আন্ডারে WBCS এর এক্সাম কি টোটালি বন্ধ। এর কারণ হলো একটা পেপার কাটিং, যেটা গতকাল থেকে স্টুডেন্ট মহলে একদমভাবে ভাইরাল হয়েছে এবং এটা ভাইরাল হয়েছে মানে নেগেটিভলি ভাইরাল, ইট ইজ এ পজিটিভ, এটা একদমই ঠিক খবর। কিন্তু এই যে ব্যাপারটা মানে ঠিক খবরকে ভুল করে দিয়ে রিউমার ছড়িয়েছ তোমাদের মধ্যে অনেকে, যার কারণে তোমাদের অনেকেরই কালকে রাত মানে দিন জুড়ে খাওয়া দাওয়া হয়নি, ঘুম উঠে গেছে, কান্নাকাটি করেছো, অনেকে টু মাচ ডিপ্রেশন আর ওভার থিঙ্কিং এর মধ্যে চলে গেছো। তাহলে তোমরাই আমাদেরকে বলেছো, ফোন করেছো। সত্যি কথা বলতে সবার ফোন ধরা সম্ভবপর হয়নি, কারণ আমাদেরও ক্লাস ছিল বা তো সেই কারণে তোমাদেরকে ভাবলাম এই ছোট্ট ইনফরমেশনটা দিয়ে রাখি তোমাদের প্রত্যেকের জন্য, যাতে করে তোমরা বুঝতে পারো যে আদপে কি চলছে, কি হচ্ছে, কি করে তোমরা এগোবে সেই সংক্রান্ত সমস্ত কিছু। প্রথমত যে প্রশ্নটা তোমাদের থেকে পেয়েছি, WBCS এক্সাম কি আদেও হবে, এটা সবচেয়ে বেশি প্রশ্ন কালকে তোমাদের তরফ থেকে ছিল। মানে আদেও কি হবে WBCS এক্সাম 2024। প্রথমত 2023-এর রেজাল্ট এখনো বেরোয়নি এবং যে কোর্টের স্টে অর্ডার, বেসিক্যালি স্টে অর্ডারটা কী জন্য এসেছে এটা হয়তো অনেকেই না পড়ে না বুঝে একটা ভেগু কনসেপ্ট বা কানাঘুষোচনা কনসেপ্টের মধ্যে রয়েছে। দেখো, এই মে মাসের শেষের দিকেই মানে এটা হাইকোর্ট জানায় যে 5 লাখ মতো ক্যান্ডিডেটদের ওবিসি যারা যারা রয়েছে তাদেরকে ওবিসিটা ক্যান্সেল করা হয়েছে। এরপরে দাঁড়িয়ে যেটা তৎকালীন সময় তখনও ভোটের রেজাল্ট বেরোয়নি, ভোট চলছিল, ভোট প্রক্রিয়া মানে লোকসভা ভোট, তো যেটা যারা রুলিং পার্টি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তারা জানায় যে এটা নিয়ে ফার্দার সুপ্রিম কোর্টে যাওয়া হবে। এবার ভোটের রেজাল্ট এসব নিয়ে ব্যস্ত। তারপরে যেটা হাইকোর্ট রিসেন্টলি জানালো যে ঠিক আছে যাবে, কিন্তু তার আগে এখন আপাতত মানে সুপ্রিম কোর্টে যাবে ঠিক আছে, কিন্তু তার আগে এখন আপাতত WBCS এর এক্সাম স্টপ থাকুক। মানে স্টপ মিনস এটা কি চিরকালীন জুড়ে মানে চিরকাল ধরে স্থগিত থাকবে? একদমই নয়। এই স্টপ মিনস কিছু দিনের জন্য। দেখো, 2000 যদি তুমি 14-15 সাল জুড়ে যাও, 16-17 ওই সময়টায় যদি দেখো পরীক্ষা হতো, তার ঠিক 2-2.5 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যেত। মানে প্রিলিমসের 2 মাসের মধ্যে প্রিলিমসের রেজাল্ট, তার ঠিক 2-2.5 মাসের মধ্যে তোমার মেন্স এক্সাম হতো। আর রেজাল্ট বেরোতে হয়তো মেন্সের রেজাল্ট বেরোতে পরের বছর 1 বছর লাগতো, কিন্তু এভাবে কিন্তু একটা ঠিকঠাক প্রসিডিউরে চলতো। হ্যাঁ, WBCS মানে চিরকালই তোমার ওই 1.5-2 বছর বা 3 বছরের একটা গল্প ছিল, মানে একদম গ্রুপ ডি অবধি। কারণ প্রথমে গ্রুপ এ আর বি বেরোতো, তারপরে রেজাল্ট, তারপরে তাদের ইন্টারভিউ, তারপরে দাঁড়িয়ে গ্রুপ সি অ্যান্ড ডি, এভাবে চলতো। তো মোটামুটি 2.5 বছর 3 বছর লাগতো। তো সেখানে দাঁড়িয়ে এখন যেটা বিগত ওই কোভিডের পর থেকে যে ট্রেন্ডটা এসে দাঁড়িয়েছে, প্রিলিমসের পরে একটা ট্রেন্ড চলবে, যে ট্রেন্ডের মধ্যে 6-7 মাসে রেজাল্ট পিএসসি বের করবে না। তারপরে পিএসসির দপ্তরের সামনে তোমরা গিয়ে আন্দোলন করবে, আমরাও তোমাদের শরিক হব সেই আন্দোলনে। সেই আন্দোলনের ঠিক 1-1.5 দিন মধ্যেই পিএসসির রেজাল্ট বেরিয়ে আসবে। কোথা থেকে বেরোবে কেউ জানে না। হঠাৎ করে যাদের রেজাল্ট রেডি ছিল না নাকি তারা হঠাৎ করে রেজাল্টটা বের করে দেবে, এবং তার কিছুদিনের মধ্যেই মানে ধরো সমস্ত মানে আমি যদি ধরি কয়েকটা বছরে যেটা দেখা যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে মানে পরের দিনই কোনো সময় রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বা কোনো দিন হয়তো 2 দিন পরে রেজাল্ট বেরোলো, আর তার ঠিক 2 দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হলো নেক্সট মানে সেই বছরের এক্সাম কবে হচ্ছে, 2020, 21, 22। দেখো, ভেবে দেখো এই ঘটনাক্রমগুলোই কিন্তু ঘটেছে প্রত্যেকবার। এই WBCS এর রেজাল্ট বেরোনোর জন্য মানে কোভিডের পর থেকে পিএসসির দপ্তরের তোমাদের যেতে হচ্ছে, তোমাদের দাবিটা জানাতে হচ্ছে, পিএসসি তারপরে রেজাল্ট দিচ্ছে এবং তারপরে নেক্সট এক্সামের ডেট ঘোষণা করছে। এবছরও মনে হয় তার ব্যতিক্রম হতো না, কারণ দেখো পরীক্ষা হয়ে গিয়েছে সেই ডিসেম্বর মাসের 23 মানে 2023-এর ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস চলছে। আমি যদি ধরি মিনিমাম 5 মাস তো ডান, এখন ওদের ভ্রুক্ষেপ হয়নি। বলবে লোকসভা ভোট হয়, লোকসভা ভোট তো শুরু হচ্ছে এপ্রিল থেকে, তাহলে ডিসেম্বরে এক্সামে হওয়ার পর অ্যাটলিস্ট ফেব্রুয়ারিতে রেজাল্টটা বের করে দিতে পারতিস। বের করেনি তারা। যদি ফেব্রুয়ারিতে রেজাল্ট বের করেনি তাহলে মার্চে করতে পারতো, কারণ তারপর থেকে ভোটের একটা প্রসিডিওর শুরু হয়েছে, মেনে নিলাম। যাই হোক, সেটা তাদের ব্যাপার। এবার দাঁড়িয়ে তোমরা অনেকে ডিমোটিভেট হয়ে গিয়ে ভাবছো যে না পরীক্ষা হবে না, তাহলে আর কিচ্ছু পড়াশোনা করবো না। এবার এরই কিন্তু ফায়দা তুলবে তোমাদের মধ্যে থেকে কিছু ছাত্রছাত্রী, যারা কিনা এই সময়টাতে নিজেদের একদম ফুল ফ্লেজে পড়াশোনা শুরু করে দেবে। যেটা মনে করে দেখো, কোভিডের সময়তেও তোমরা এরকম অনেকে হয়েছিলে, তখন হয়তো অনেকে আরো ছোট ক্লাসে পড়তে বা হয়তো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকে হয়েছে যে
পড়াশোনা শেষ মানে ছেড়ে দিয়েছো যে আর কিচ্ছু হবে না, সব শেষ, তারপরে দাঁড়িয়ে কিন্তু একটা হিউজ অনেকগুলো পরীক্ষা ব্যাক টু ব্যাক হতে থেকেছে এবং তোমরা সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের ফেলিওর আসতে থেকেছে বিকজ অফ তোমরা ওই সময়টাকে কাজে লাগাওনি। তাই আবারও বলবো, সময়টাকে সময়ের মতো করে শেখো, মানে সময়টাকে সময়ের মতো করে দাম দিতে শেখো। যদি দাম না দাও তাহলে সত্যি সত্যি তোমরা তোমাদের নিজেদের পায়ে কিন্তু কুড়ুল মারবে। আমি বলছি না ডাব্লিউবিপিএসসি খুব ভালোভাবে এক্সাম করে, একদমই নয়। ডাব্লিউবিপিএসসি করাপ্টেড এবং এটা বিগত 7-8 বছরের গল্পেই করাপশনটা চলছে ব্যাক টু ব্যাক, এবং এখন তো ওপেন করাপশন করছে ডাব্লিউবিপিএসসি এবং সিদ্ধহস্ত হয়ে গেছে করাপশনে। কিন্তু ডাব্লিউবিসিএস এর এক্সামটা, মানে ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে করাপশন হলেও মাত্রাটা একটু কম। আর অনেকে বলবে স্যার তাহলে কি করবো, তাহলে বলছেন আপনি পরীক্ষার্থী, তাহলে ভাই তোমরা যারা সেশনটা দেখছো তারা কিন্তু সবাই পরীক্ষার্থী, এটাও কিন্তু ঠিক। সবাই সরকারি চাকরিটা পেতে চাও, আর সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কেউ যাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টে, তাদের দিকে ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম রেল দিচ্ছ। এবার এর মধ্যে ভাগ আছে, কেউ ব্যাংক দিচ্ছ তো ব্যাংকে দিচ্ছ, কারণ একটা সেকশন হয়। কেউ রেলের দিকে এবং এসএসসির দিকে যাচ্ছ, তারা একটা দিকে যাচ্ছ। আর কেউ ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে এক্সাম, সেটা ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইডিও বা এই যে এক্সামসগুলো আসতে চলেছে বা আসছে, সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, কারণ এক্সামের প্যাটার্ন আলাদা, তোমাদের প্রস্তুতির ধরনও আলাদা হবে সেই ওয়াইজ। তো সেখানে দাঁড়িয়ে এখন যারা দেখছো তাদের মধ্যে বেশিরভাগ আমি জানি যে তোমরা কিন্তু সবাই অলমোস্ট ডাব্লিউবিপিএসসি এক্সামই দিচ্ছ। তাহলে সেখানে দাঁড়িয়ে তোমাদের সেকেন্ড অপশন যদি কিছু থাকে তাহলে ঠিক আছে, সেটা নিয়ে বলার কিচ্ছু নেই যে না স্যার আমি চাকরি বাকরি করবো না, আমি ব্যবসার জন্য পড়বো, ব্যবসাই করবো, তাহলে তো ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো মানে নিজেরা ডিমোটিভেটেড এবং অন্যদেরও ডিমোটিভেট করছো। শুধু ডিমোটিভেশন বলে নয়, মানে তোমরা একটা নেগেটিভ অরা তৈরি করছো। যদি নেগেটিভ অরাই হয় তাহলে তুমি স্কিপ করতে পারো, বা তোমার ক্ষেত্রে যেটা হতে পারে যে ঠিক লাগছে না, ঠিক আছে। কিন্তু দেখো আদার্সদের ক্ষেত্রে বা বেশিরভাগ জন যারা দেখছো তাদের সবার ক্ষেত্রে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে যে কি হবে, এটা ঠিক কথাই, চিন্তা তো হয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটার উপরে দাঁড়িয়ে যদি মনে করো সব শেষ, তাহলে কিছু বলার নেই, কারণ এই এক্সাম হবেই। ডাব্লিউবিপিএসসির এক্সাম সাংবিধানিক সংস্থা ডাব্লিউবিসিএস, তোমরা দেখেছো 2020-তেও হয়েছে। তো যদি পরীক্ষা দিতে হয় সরকারি চাকরির পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, তাহলে এটা ছাড়া কিন্তু তোমার কোনো সেকেন্ড অপশন নেই। যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে দিতে হয়, তোমরা সেন্ট্রালে শিফট করো, তাহলে সেন্ট্রালের মতো করে দিচ্ছ। তুমি ব্যাংকে শিফট করো, ব্যাংকের মতো এক্সাম দিচ্ছ। বা তুমি যদি শুধুমাত্র ভাবো ওয়েস্ট বেঙ্গলের পুলিশ দেবো, সেখানেও শিফট করো, সেটার মতো দিচ্ছ। কিন্তু একটা স্টুডেন্টের তো ভাগ থাকে, একটা স্টুডেন্ট শুধুমাত্র ডাব্লিউবিসিএস নেই, মানে ডাব্লিউবিসিএস তো ডাব্লিউবিসিএসই পাবো, সাথে হয়তো মিসলেনিয়াস বা আদার্স যে অফিসার লেভেলের এক্সাম সেগুলোর জন্য পড়ছো, তাদের জন্য বলবো যে ভাই হবে, চিন্তা কিচ্ছু নেই। এই যে সময়টা হয়তো সুপ্রিম কোর্টও এই বিষয়টা বোঝে যে স্টুডেন্টদের একটা ব্যাপার আছে, স্টুডেন্টের ভবিষ্যৎ আছে, তো তারাও আশা রাখা যায় খুব শিগগিরই, মানে ওদের যখন কোর্টটা ওপেন হবে গ্রীষ্মাবকাশের পরে, তারপরে এটা নিয়ে ডিসকাশন এসে যাবে এবং আশা রাখা যায় হয়তো আগামী 30-40 দিন একটা স্টে অর্ডার দেওয়া হয়েছে, তারপর থেকে এটা আবার ওপেন আপ হয়ে যাবে। এবং যে প্রসিডিউরগুলো ছিল, মানে যেমন আপকামিং আইডিও আসতে চলেছে, তোমাদের আমি জানিয়ে রাখি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম, সেটাও হবে। কবে আসবে নোটিফিকেশন ডাব্লিউবিসিএস, যেটা আসার সম্ভাবনা ছিল ভোটের পর, মানে ভোটের রেজাল্টের পরপরই, এই জুন মাসের শেষ অথবা জুলাই, সেটা হয়তো 1 মাস পেছোতে পারে, অগস্টে আসতে পারে। অগস্ট থেকে সেপ্টেম্বর রেজাল্ট, তোমার ফর্ম ফিল আপ চললো, অক্টোবর নভেম্বর পরীক্ষা হচ্ছে না, ডিসেম্বরে গিয়ে পরীক্ষা, খুব বেশি হলে হয়তো 2025 জানুয়ারিতে 2024-এর পরীক্ষাটা হতে পারে। তো যেটা আগে থেকে 1 মাস আগিয়ে ছিল সেটাকে আরো 1 মাস পিছিয়ে ধরো, ব্যাস এক্সাম ওই সময়তে হবে। তাহলে হিসেবে দাঁড়িয়ে তুমি যদি আজকে জুনের থাকো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 6 থেকে 7 মাসে হাতে সময় আছে ডাব্লিউবিসিএস, 6 থেকে 7 মাসে। অনেকে ভাবো আগে নোটিফিকেশন আসুক তারপরে আমি পড়াশোনা শুরু করব, আগে ফর্ম, আবার কেউ ভাবো আগে ফর্ম ফিল আপ হোক, আগে ফর্ম ফিল আপ শেষ হোক তারপরে পড়াশোনা শুরু করব। যারা এই মাইন্ড সেটআপে আছো তাদের জন্য সত্যি সরি, কারণ তোমরা যে তুমি তোমাদের মানে একদম মন থেকে বলো তো, তোমরা কি কোনো এক্সামে সেভাবে সফল হয়েছো? যারা এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে আসো, আগে নোটিফিকেশন, তারপরে তোমার ফর্ম ফিল আপ। যারা ভাবো ডাব্লিউবিসিএস বলে না, যে কোনো পরীক্ষার এক্সাম ইজ কন্টিনিউয়াস প্রসেস, আমাকে পড়তে হবে, পড়ার পরে আমি চাকরিটা পাবো, তারা কিন্তু এই লড়াইটাই জিতে যাও। এক্সিস্টেন্স, মানে একটা ডারউইনের তত্ত্ব ছিল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সবাই নাম শুনেছো তো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এটাকেই বলে। এক্সিস্টেন্স রাখার জন্য স্ট্রাগল তোমাকে করতে হবে, ইট ইজ ম্যান্ডেট, বাধ্যতামূলক। তাহলে এখন কি করবে? কিচ্ছু করতে হবে না, এখন মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, সমস্যা বা এই প্রবলেমগুলো মনের মধ্যে কোথাও দানা বাঁধবে, দাগ কাটবে, ভয় লাগবে, এটা তো ফ্যাক্ট, এটা তো সত্যি কথা। কিন্তু
যখন পড়তে বসবে অন্য সময় নিয়ে চিন্তা ভাবনা করো, কোনো অসুবিধা নেই। যখন পড়তে বসবে তখন এগুলোকে বাইরে দিয়ে জাস্ট মনে করো তুমি ওই ক্লাস মানে 5, 6, 7, 8 যেমনভাবে পড়াশোনা করেছিলে বা তারও আগে এমন করে পড়াশোনা করতে, ঠিক সেভাবে পড়াশোনা করছো। পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনা করো, দেখবে সত্যের জয় হবে। তোমার খাটনির দাম তুমি অবশ্যই পাবে, পেতেই হবে, এটা ধ্রুব সত্য কথা। আমি বলছি না এখানে সবাই WBCS অফিসার হয়ে যাবে, বাট কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে, বেরোবে। বিশ্বাস রাখো, নিজের ওপরে বিশ্বাস রাখো, সব ভালো হবে, ভালো হতেই হবে এবং তুমি তোমার স্বপ্নকে পূরণ করবে। তাই যারা যারা অবিশ্বাসী হয়ে আছো, নিজের স্বপ্নের পথে এগোতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলবো যে জাস্ট ওই অবস্টাকেল গুলোকে বাদ দাও যখন তুমি পড়াশোনা করছো। বাদ বাকি সময় ভাবনা চিন্তা করো, ইউটিউব ভিডিওস দেখো, গান শোনো, আনন্দ করো, মজা করো, দুঃখ করো, ওভারথিঙ্ক করো, প্রেম করো, আদার্স যা খুশি মনে হয় করো, কোনো চাপ নেই। কিন্তু যখন পড়তে বসছো তখন একদমই ছোট্ট ছেলেটা বা মেয়েটা হয়ে যাও, যেখানে তুমি পড়তে তোমার বাবা মা সামনে বসে থাকতো এবং তুমি খুব মন দিয়ে পড়াশোনাটা করতে, তার বাইরে কিচ্ছু থাকতো না। ঠিক এখনো যখন তুমি পড়বে, যে সময়টাকে তুমি দেবে 5 থেকে 7-6 ঘন্টা, হয়তো তুমি যারা যারা WBCS এই সময়টাকে তোমরা দাওই, তো সেই সময়টুকুকে দাও এবং 5 থেকে 6 ঘন্টা ভূমিকম্প, আয়লা, ননি, ফনি যা হোক, আমফান সব হোক, কিন্তু তুমি তোমার ঘর বন্ধ করে পড়াশোনা করবে। কনসেন্ট্রেশন থাকবে শুধু বইয়ের ক্ষেত্রে, কনসেন্ট্রেশন থাকতে পারে তোমার ল্যাপটপে যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স কিছু দেখছো, কোনো এক্সট্রা ইনফো নিচ্ছ তার ক্ষেত্রে। পারলে মানে পারলে নয়, এটা তোমায় করতে হবে মোবাইল ফোনটাকেও দূরে সরে রাখো, কারণ হোয়াটসঅ্যাপে টিং টং করে মেসেজ আসবে, কেউ স্পেশাল ফ্রেন্ড, কেউ বেস্ট ফ্রেন্ড, কেউ এনিথিং ফোন করবে, জাস্ট ইগনোর। পড়াশোনার সাথে ওইটার কোনো সম্পর্ক রেখো না। WBCS কখনো একদিনে হওয়া যায় না, WBCS কখনো 6 মাসে হওয়া যায় না, WBCS কখনো 2 মাস পরে 4 মাস পরে হওয়া যায় না, তার জন্য একটা লং প্রসেস লাগে এবং অবশ্যই ভাবে মেন্টরশিপ দরকার WBCS এক্সামকে ক্র্যাক করতে গেলে। তোমরা যদি মনে করো আমাদের মেন্টরশিপ নিতে পারো, লক্ষ্য WBCS ব্যাচ। এবার দেখো, এই মেন্টরশিপের ক্ষেত্রে এমন নয় যে তোমাকে এখান থেকে নিতে হবে, তোমার যদি কোনো পছন্দের অফলাইন বা অনলাইন ইনস্টিটিউট থাকে সেখান থেকে তুমি মেন্টরশিপ নিতে পারো। এই ব্যাচটা এনরোল করবে কি করে, তার জন্য প্রসিডিওরটা বলে রাখি। তোমরা 7908913089 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রেখো, সমস্ত ইনফো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ব্যাচটায় এনরোল করার জন্য যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক করো, অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটাকে ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে অপশান চলে এসছে, সেই অপশানে দেখবে WBCS বলে, মানে তোমার কাছে পরপর অপশনগুলো আসবে, সেগুলো ফিল করবে। কি করে অপশনগুলো পাবে দেখো, এখানে তোমার কাছে এরকম একটা অপশন আসবে স্টেট এক্সাম, ক্লিক করো। এরপরে তোমার কাছে অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ক্লিক করো। তারপরে হ্যালো ইংলিশে ক্লিক করবে, তারপরে এরকম একটা ইন্টারফেস, ইমেল মোবাইলে ক্লিক করলে ফুল নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড কনফার্ম করে সাইন আপ করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে WBCS অপশন দেখতে পাবে, স্টোর অপশনটাই গেলে ক্লিক করলে তারপরে তোমরা দেখতে পাবে এরকম WBCS এ ক্লিক করলে এই ব্যাচটা, ঠিক আছে। এই ব্যাচে ক্লিক করে দামটা তোমার দেখাবে 7,499 টাকা, বাট অত টাকা পড়বে না। তোমরা এখানে দেখবে লেখা আছে স্টার্ট, তারপরে টাইমিং, তারপরে উইন 15 বলে একটা লেখা, এই উইন 15 যেখানে লেখা আছে তার উপরে ক্লিক করো। যে ক্লিক করলে একটা ইন্টারফেস ওপেন হবে, একটা বক্স আসবে, লেখা থাকবে এন্টার কুপন কোড। ওই এন্টার কুপন কোডের জায়গাটায় বসিয়ে দাও কুপন কোড Y327। এই যে কুপন এখন লেখা আছে এখানে ইউজ কোড, এর পাশে অ্যাপ্লাই বাটন, জাস্ট ক্লিক করে দাও এটাতে, দেখবে দামটাও কমে গেছে। এরপরে দেখবে ইউজ কয়েন বলে একটা জায়গা, পাশে ছোট্ট বক্স, ক্লিক করে দাও, দামটা আরও কমে যাবে। কমে কত আসবে দেখবে, দামটা এসে 7,234 টাকা। এই ব্যাচটার মধ্যে শুধুমাত্র প্রিলিমিনারি মেন্সের প্রিপারেশন তো রয়েইছে, আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ডিং থেকে আড্ডা 24/7 যে কোনো ব্যাচের নর্মাল ফিচার্স, তার সাথে সাথে 100-র উপরে মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল হার্ড মানে সফট কপি আকারে রয়েছে, এবং সবচেয়ে ইউনিক ফিচার্স যেটা সেটা হচ্ছে 14খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। যারা যারা মনে করছো অবশ্যই নিও। তবে হ্যাঁ, ব্যাচ নেওয়ার আগে অবশ্যই যে নাম্বারটা বললাম 7908913089 এই নাম্বারে ফোন কল করে নেবে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে। আর যদি হোয়াটসঅ্যাপ করতে চাও যে কোনো সময় তুমি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর WBCS এর ব্যাচের জন্য আমাদের কিন্তু মানে ফ্রি ক্লাসের জন্য কিছু লিঙ্ক ওপেন হয়েছে, সেটাও কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক এসে গ্রুপে জয়েন হয়, গ্রুপের মানে লিঙ্কে জয়েন, গ্রুপে ক্লিক করে লিঙ্কে জয়েন হয়ে যাও, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এরকমই আমাদের ক্লাস কিন্তু আসছে, আর আপকামিং উইক থেকে আমার ক্লাস থাকছে মঙ্গলবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে,
ঠিক আছে, প্রতিদিন নয়, তবে এক একটা দিন এক একটা ইম্পর্টেন্ট টপিক আমরা শেষ করব। কমপ্লিট ডিটেল ক্লাস থাকছে আপকামিং উইক, মানে সামনের সপ্তাহ থেকে 10 মানে সামনের 10 হচ্ছে 10-11 তারিখ থেকে যেটা হবে আমার ক্লাস মঙ্গলবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে থাকছে। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাস। থ্যাংক ইউ।